দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুকে অর্থ আত্মসাতের মামলায় তলব করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 27 এপ্রিল জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলা হয়েছে তাকে। ভারতীয় একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হায়দ্রাবাদের রিয়েল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপার্স এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা অর্থ আত্মসাতের মামলায় ডাকা হয়েছে মহেশকে। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। তদন্তে যে তথ্য উঠে এসেছে সেই অনুযায়ী সাই সুরিয়া ডেভেলপার্স মহেশ বাবুকে প্রায় 6 কোটি টাকা দিয়েছিল। এর মধ্যে ব্যাংকের মাধ্যমে 3.5 কোটি টাকা দেওয়া হয়, বাকি 2.5 কোটি দেওয়া হয় নগদে। তদন্তকারীদের সন্দেহ, মহেশ বাবুকে যে নগদ টাকা দেওয়া হয়েছিল তা রিয়েল এস্টেট জালিয়াতি সংক্রান্ত অপরাধের অংশ। তদন্তে নেমে গত 16 এপ্রিল হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদের 4টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। 2002 সালে আর্থিক তছরূপ আইনে এই মামলার তদন্ত চলছে। মহেশ বাবুর বিরুদ্ধে অভিযোগ, তাকে দেখে বহু মানুষ সম্পত্তি কিনতে উৎসাহিত হয়ে পড়েন, আর তাতে প্রতারণা জালিয়াতির শিকার হতে হয় তাদের। অভিনেতা সরাসরি দুর্নীতি না করলেও নগদে তিনি যে টাকা নিয়েছেন সেই পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে ইডির, যেখানে 100 কোটি টাকার লেনদেনে অনিয়ম চোখে পড়েছে। ওই রিয়েল এস্টেট প্রজেক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যেহেতু প্রচারের মুখ ছিলেন মহেশ বাবু, তাকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা।